আসসালামু আলাইকুম। ভিলেজ এগ্রো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, গ্রামীণ লাইফস্টাইল বা গ্রামের জনজীবন দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। আমি একজন ক্ষুদ্র খামারি, পাশাপাশি সবজিও চাষ করি। এই যে লম্বা শিম দেখতেছেন, রমজান মাস আসার পর থেকে এই শিমগুলো আসলে তেমন একটা খাওয়া হয় নাই। রমজান মাসে সবজি একেবারে কম চলে, সবজি চলেই না বলতে পারেন। এখানে অনেক শিম আছে যেগুলা বুড়ো হয়ে গেছে। শিমগুলা অনেক দিন যেহেতু এখান থেকে নিয়ে খাওয়া হয়নি, সেই জন্য আজকে আমার এক বোনের বাড়ি যাব। ভাবছিলাম যে কিছু শিম নিয়ে যাই, ওনাদের তো শিম নেই, কিছু শিম নিয়ে যাই। তো যাই হোক, এখান থেকে কিছু শিম নিব। ওইদিকে আমার আম্মাও অনেকগুলা শিম এখানে ছিঁড়ে রেখেছেন। এই যে দেখতেছেন আরও শিম আছে এখানে। আর এই যে পুরো শিম বাগানটা হচ্ছে একেবারে জুপ লেগে আছে। আর অনেকগুলা শিম, কি বলবো, অনেক শিম। এই যে দেখতেছেন একেবারে পাতায় পাতায় শিম ধরতেছে, এইরকম অবস্থা। এই যে লম্বা শিমগুলো এখানে অনেকগুলো পাড়া হয়েছে, আরও পারতেছেন। আর এই যে শিমগুলা পাতায় পাতায় শিম ধরে আছে, মাশাআল্লাহ, এটা আসলে আল্লাহর কুদরত। আর যেহেতু রমজান মাস সবজি একেবারে কম চলে, সেই জন্য শিমগুলা খাওয়া হচ্ছে না, সেই জন্য আরও শিমের গাছগুলিতে বেশি লাগতেছে। নিচে হচ্ছে কেরালা, এই যে তিতা যেটা কেরালা, ওইটা এখনও ফুল দিচ্ছে, ধরে নাই। আর উপরে হচ্ছে শিমের জুপ একেবারে আন্দার হয়ে গেছে। শিমগুলার অবস্থা দেখেন, অনেক শিম, কিন্তু কি বলবো, মাশাআল্লাহ, আল্লাহ দিয়েছেন। রমজানের পরপর কিন্তু বাজারে সবজির দাম বেড়ে যাবে, বলে দিলাম। রমজানের পরপর এখন যেহেতু একটু সস্তা আছে, কারণ হচ্ছে রমজানের সবজি কম চলতেছে। আর রমজানের পরপর সবজির দাম কিন্তু বেড়ে যাবে, দেখবেন, একেবারে বেড়ে যাবে। তো যাই হোক, আমার এই শিম বাগান অনেকগুলো শিম আমাদেরকে খাইয়েছে, পুরা জুপ হয়ে আছে। এখানে আমাদের পুকুরটা, আমরা কিছুদিন আগে সেটা মাছগুলা খেয়ে ফেলেছি, সেচ দিয়ে মাছ খেয়ে ফেলেছি। আর এই যে আমার গাভীটা ঘাস খাইতেছে। এখানে দেখতেছেন মহিলারা বড়ই শুকাচ্ছে, সেগুলা মিষ্টি আচার হবে এইগুলা টক জাল আচার হবে। বুড়ো ধান পানিতে তলিয়ে গেছে, নৌকাটা শুকনায় পড়ে আছে। পুকুরটা একেবারে শুকনায় পড়েছিল। গত 2 দিন খুবই বৃষ্টি হয়েছিল, এই জন্য কিছুটা পানি, নাইলে এখানে কোনো পানিই ছিল না।